তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন কী বিষয়ের ওপর ভিডিও হতে চলেছে। আর বন্ধুরা, এটি হচ্ছে খুবই ছোট্ট একটি কম্পোনেন্ট যেটা দিয়ে আপনাদের বাড়ির আপনাদের পছন্দের আপনাদের দামি ইলেকট্রনিক্স গ্যাজেটগুলি প্রোটেক্ট করতে পারেন এই জিনিসগুলো দিয়ে। তো এটি সাধারণত বন্ধুরা একটি প্রোটেক্টিভ কম্পোনেন্টস বলতে পারেন, যেটা দিয়ে আপনারা ওভার ভোল্টেজ প্রোটেক্ট করতে পারেন। তো মার্কেটে বিভিন্ন ধরনের প্রোটেক্টিং ডিভাইস রয়েছে, ফিউজ রয়েছে, এমসিবি রয়েছে, সেগুলো কিন্তু বন্ধুরা সব কারেন্টকে ডিটেক্ট করে কাজ করে থাকে, কিন্তু এটি ভোল্টেজকে ডিটেক্ট করে প্রোটেক্ট বা ওয়ার্ক করে থাকে বন্ধুরা। তো এটি হলো বন্ধুরা এমওভি অর্থাৎ মেটাল অক্সাইড ভেরিস্টর, যার আরেকটি নাম বলতে পারেন ভিডিআর অর্থাৎ ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার। তো এটি কিভাবে কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিই, আর এটা দিয়ে আপনারা কি কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবেন তারও একটা তথ্য আপনাদেরকে জানাবো। তো সর্বপ্রথম দেখেই নিন যে এটি সাধারণত দুটি টার্মিনাল। এটি নন পোলার ক্যাপাসিটারের মতো দেখতে, কিন্তু ক্যাপাসিটার নয়। তো এটি হচ্ছে কি এমওভি। এইরকম টাইপসের আরেকটি জিনিস থাকে, সেটা হচ্ছে কি সিটিসি বা পিটিসি। সেটি হচ্ছে কি টেম্পারেচারের ওপরে কাজ করে জিনিসটি কাজ করে, কিন্তু এটি হচ্ছে কি এমওভি। তো বন্ধুরা, এটি সাধারণত লোডের প্যারালালে এখানে ইউজ করা হয়ে থাকে। তো আমি যদি এক্সাম্পল হিসাবে এখানে ধরি, এখানে ফেজ এবং এখানে নিউট্রাল। তো আমাদের সাধারণত ফেজ থেকে একটি আসে, আর এখানে আপনাদের ধরে নিন প্রত্যেক ইলেকট্রনিক্স জিনিসে বা ইলেকট্রিক বোর্ডে থেকে থাকে ফিউজ। আর এখানে আমরা ধরে নিই একটি লোড আমাদের দেওয়া রয়েছে। এটি যে কোনো ইলেকট্রনিক্স জিনিস হতে পারে, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, যাই হোক। আমি ধরি একটি টিভি, আর এটি হচ্ছে নিউট্রাল, এখানে ডাইরেক্ট এখানে চলে গেছে। তো ফিউজের পরে এখানে একটি সুইচ থাকে, আমি জাস্ট দেখানোর জন্যই এখানে করলাম। তো এটির সিম্বল বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই। তো নর্মাল রেজিস্টারের মতো একটি থাকে, এবং তারপরে এরকম গিয়ে এই পাকানো, এটি হচ্ছে কি এমওভির সিম্বল বন্ধুরা। তো এটি সাধারণত লোডের প্যারালালে এখানে থাকে। এটি তেমনভাবে ইউজ হয়, আমাদের ধরে নিন 220 ভোল্ট থেকে 230 ভোল্ট আমাদের এসি দিয়ে থাকে, এসি ভোল্টেজ অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট। আর ম্যাক্সিমাম বন্ধুরা যে কোনো টিভি বা যে কোনো ইলেকট্রনিক্স জিনিস বলতে পারেন 240 পর্যন্ত ম্যাক্সিমাম এর ভোল্টেজ নেওয়ার ক্ষমতা থাকে। আর এটি বিভিন্ন রেটিংয়ের ভোল্টেজের হয়ে থাকতে পারে বন্ধুরা। যদি এটা আমরা বাদই দিই, এটা ধরুন আমি এখানে এমওভিটা লাগিয়েছি 250 ভোল্টের এমওভি। তো এখানে তেমনভাবেই কাজ করবে। যখন 250 ভোল্টের যদি এমওভি এখানে লাগানো হয়, তো যখন 250-এর নিচে থাকবে তখন নর্মাল একটি এর মতো হাই রেজিস্ট্যান্সের কাজ করবে, অর্থাৎ এখান থেকে কোনো কারেন্ট এখানে ফ্লো হবে না যখন 250 ভোল্টের নিচে থাকবে। এবং যখনই এখানে 250 ভোল্টের ওপরে চলে আসবে, অর্থাৎ 249-50-এর বেশি হতে থাকবে, তখন বন্ধুরা এটির রেজিস্ট্যান্স একদম কমে যাবে। তো রেজিস্ট্যান্স কমে যাওয়ার ফলে এখানে কোনো কারেন্ট আর এখান থেকে টিভিতে যাবে না, এখান থেকে ডাইরেক্ট ফ্লো হয়ে এখানে ডাইরেক্ট নিউট্রালে চলে আসবে। তো তার ফলে যখনই ওভার ভোল্টেজ এখানে হচ্ছে, এর রেজিস্ট্যান্স কমে যাওয়ার ফলে আর হাই ভোল্টেজটি টিভিতে যেতে পারছে না। যখনই এটি লো রেজিস্ট্যান্সের ফলে নিউট্রাল হয়ে যাবে, তখনই আমাদের বাড়ির এমসিবি বলুন বা ফিউজ বলুন, তখন এমসিবি থাকলে ট্রিপ হয়ে যাবে এবং ফিউজ থাকলে ফিউজ হয়ে যাবে অর্থাৎ ডিসকানেক্ট হয়ে যাবে। তখন আপনাদের ইলেকট্রনিক্স জিনিসটি সম্পূর্ণভাবে প্রোটেক্ট বা ভালো থাকবে। তো বন্ধুরা, এই সিম্পলভাবেই এই জিনিসটি কাজ করে। আর বন্ধুরা, এর বিভিন্ন ভোল্টেজ রেটিং হতে পারে। আপনাদের বাড়িতে ম্যাক্সিমাম 220 ভোল্ট, 230 ভোল্টের যেহেতু ইলেকট্রনিক্স জিনিসপত্র রয়েছে, তো তার জন্য আমি রেকমেন্ড করি এখানে বন্ধুরা 275 ভোল্ট। বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস অর্থাৎ 250 পর্যন্ত ম্যানেজ করতেই পারে। আর এখানে দেখতে পাচ্ছেন কি জানি না বন্ধুরা, আমি সংখ্যাটা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন 275 লাস্টে একটি সংখ্যা রয়েছে। তো এটি হচ্ছে 275 ভোল্টের এমওভি।
আর এখানে আরেকটি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাই, তো দেখানো যাচ্ছে কি জানি না। তো এখানে দেখানোটা খুবই কঠিন, তো আমি বলে দিই। এখানেও একটি দেখতে পাচ্ছেন, এটি টিউবলাইটের একটি ড্রাইভার সার্কিট, আর ফেজ এবং নিউট্রাল এখানে এসেছে দেখতে পাচ্ছেন। এখানে এন এবং এল লেখা রয়েছে। জাস্ট এলের পরে একটি ফিউজিং রেজিস্টার দেওয়া আছে, রেজিস্টারের পরে প্যারালালি এই এমওভিটা কানেক্ট রয়েছে। এটুই বন্ধুরা, এখানে দেওয়া রয়েছে 471K, অর্থাৎ 471 ভোল্টের একটি এমওভি। আর কে এবং জে এগুলো সাধারণত টলারেন্স, আপনারা জানেন বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্টে জে কে টলারেন্স ইউজ হয়। কেটা হচ্ছে কি 10% টলারেন্স এবং জে হলে 5%। তো এই হলো বন্ধুরা, এটি সিম্পল একটি কম্পোনেন্ট বা জিনিস, যেটা দিয়ে আপনাদের দুর্লভ বা আপনাদের পছন্দের শখের ইলেকট্রনিক্স জিনিসগুলি প্রোটেক্ট করতে পারেন খুবই কম খরচে এবং সঠিক পদ্ধতিতে। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।